নমস্কার সবাইকে, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। এখানে টাকা নিয়ে কি হচ্ছে, টাকা নিয়ে কি দেখানো হচ্ছে সব দেখতে পাবে, বুঝতে পারবে। এই দিন ছিল আমার ননদের মেহেন্দি। ইয়েস, আর মেহেন্দিতে দেখো কীরকম মজা হয়েছে। আমার শ্বশুরমশাই আসছেন, মাঝে মধ্যে এসে এসে শুধু টাকা উড়িয়ে চলে যাচ্ছেন আর আমরা কোড়াকুড়ি করছি। মেহেন্দি দুলহানের এইটা অবস্থা আপনারা দেখুন। দুলহানের এটা এইটা নাকি এখানে আজকে সকালে হলদি হয়েছে এবং বিকেলে এখন মেহেন্দি। এখানে সবাই মেহেন্দি পড়ছে, প্রচুর সবাই মেহেন্দি পড়ছে। এদিকে মাও পড়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা নাইটি পরে আছে তো তাই বেশি কাছে আসছি না। সন্ধেবেলায় জালওয়া দেখবেন আমাদের সবার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমি একটু দুলহানকে দেখাতে চাই। তো চড়িটা যা এসছে না, পারছি না আমি। এই আমাকে বিমলা দিয়েছিল পড়ার জন্য, পড়েছিলাম। আমার যা মায়াসি পড়বে না মেহেন্দি? नहीं नहीं, मैं नहीं पहनूंगी, नहीं लगाऊंगी। কাকিমা কে ডেকে নিও। ডলমামি ওয়েদারটা ভালো হয়ে গেছে, বলো। ডলমামি নিজের লুকে চলে এসেছে, চুড়িদার, এটাই ঠিক আছে। তখন ঠিক করে নেবো, বলবে ওই 150 চেয়ার ওখানে পাঠিয়ে দিতে, আর চা ইয়েগুলো জানি কভারগুলো নতুন দেয় ভালো করে। হ্যাঁ, ওখানে তো ভালো ভালো চেয়ার আছে, তো তাহলে এটা খারাপ হলে খারাপ দেখাবে। দিকে দুল্লুদি, তুমি সেই তখন লাইন দিয়েছো, এখন পেয়েছো? হ্যাঁ রে, আর পাচ্ছি না। আমার বর একটা হাফ প্যান্ট পরে রেস্ট নিচ্ছি আমি। কেন নাচবি? নাচ কর, ঝগড়া বাঁধাবো। এসো এবার যাদের সাথে পরিচয় করায়নি তাদের সাথে পরিচয় করানোর পালা। দেখছো যাকে শাড়ি পরে আছে, ও হচ্ছে বারবি, গুড্ডু মামার একমাত্র কন্যা। আর এই দিকে যে নাচছে ঘাগরা পরে, ইনি হলেন মাহি। মাহি হলো মীরা মাসির একমাত্র কন্যা। এরা দুজনে পারফর্ম করছে ভীষণ সুন্দর একটা গানে, দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড ছোর ছাড়কে। এবারে নিয়ে এসছে কনেকে, সেও ডান্স করছে। তো মানে ভীষণ একটা মজার মুহূর্ত। আমি কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না, আমিই গেয়ে দিচ্ছি, আর তোমরা কিছু কিছু গেস করো। আর এই হলো আমাদের সন্তোষ মামার একমাত্র মেয়ে। তো দেখো ও এখানে থাকে না, ও বাইরে থাকে। আর এই যে কনের সাথে নাচছে, কনের একমাত্র মানে কি বলবো, মানে কাছের, সব থেকে কাছের একজন মানুষ মোমো, দুলুদির মেয়ে। আর এখানে আমার পারফরমেন্স, গেস করো আমি কোন গানে ডান্স করছিলাম। জানো তো, এই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, আর কেউ জানতো না বাড়ির লোক ছাড়া যে আমি প্রেগনেন্ট। সবাই এত নাচের জন্য আমাকে বলছিল, তো আর আমিও নাচ না করে থাকতে পারছিলাম না, তো একটু হালকা হালকা আমি ডান্স করছিলাম। গুড্ডি দিয়ে এসে আমার মাথায় একটু টাকা উড়িয়ে দিয়ে, তারপরে আমার ননদ, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওর বাবা মাকে ডেডিকেট করে একটা পারফরমেন্স করেছে। তো তুজমে রব দিখতা হে গানটাতে। তো এখানে কান্নাকাটি অবশ্যই হবে, কেন কি খুবই কষ্টের মুহূর্ত মেয়েদের জীবনে। নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে চলে যাওয়া, যতই তোমার ভালো শ্বশুরবাড়ি হোক না কেন, ওই যে শ্বশুরমশাইকে জড়িয়ে ধরে কাঁদছে, যতই ভালো শ্বশুরবাড়ি হোক না কেন, নিজের ঘর বাড়ি বিছানা সমস্ত কিছু ছেড়ে আরেকজনের বাড়িতে চলে গিয়ে অ্যাডজাস্ট করাটা খুবই কঠিন। আর এখানে আমার হাজব্যান্ড, আর এগুলো কিন্তু সব আমার ননদ। যাদের দেখছো প্রত্যেক কটা আমার ননদ, সকলের সাথে ডান্স হচ্ছে। ওকে জোর করে, এই যে মীরামাসির মেয়ে মাহি, এই যে এদিকে মাহির সাথে আগেই পরিচয় করে দিলাম। এখানে একটা পাঞ্জাবি গানে ডান্স হচ্ছে। রাহুল খুব আনন্দ করছে, বোনের বিয়ে বলে কথা, অবশ্যই আনন্দ করবে। আর মনে মনে নিশ্চয়ই দুঃখ হচ্ছে। রাহুল একটু চাপা স্বভাবের, সব কিছু প্রকাশ করতে পারে না, তবে দুঃখ তো অবশ্যই আছে, বোন চলে যাবে শ্বশুরবাড়ি। আর এখানে ভীষণ মজা হচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার, এই যে রাহুলের পিছনে যে ডান্স করছে দেখো, বললে বললে, ওটা হলো সন্তোষ মামার মেয়ে ডান্স করছিল, তোমাদের দেখালাম। আর এদিকে হচ্ছে এই যে দেখো বারবি, মাহি, সবাই আছে ডান্স করছে। তো এখানে আমি আর জয়া কাকিমা ডান্স করছি। ইনি হলেন জয়া কাকিমা, রাহুলের ছোট কাকার স্ত্রী।
তো এখানে কোন গানে যেন নাচটা হচ্ছে, আর এখানে সন্তোষ মামা, যার কথা বলছিলাম, সন্তোষ মামার আমি নাচছি চুনারি চুনারি গানে। তো খুব মানে আমি ধীরে ধীরে নাচছি, যেহেতু প্রেগনেন্ট ছিলাম সেই সময়, সেই কারণের জন্য কোনো নাচ না করে থাকতে আমি পারি না। তো আমার একটাই এখানে আমার ননদ আর আমি পারফর্ম করছি। কোন গানটা এটা, ও আই লাভ ইউ, এরকম একটা কোনো গান। আর এখানে আমার শ্বশুরমশাই ভীষণ আনন্দ করছে, এই যে টাকার বৃষ্টি, টাকা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, সব লুটপাট করছে, কি অবস্থা, একমাত্র আমি নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি তো নিচু হতে পারবো না, সবে তখন 2.5 মাসের প্রেগনেন্ট আমি। আর আমার শ্বশুরমশাই তো কি এনজয় করছে, সমানে টাকা ছুটছে আর টাকা ছুটছে, আর সবাই কামড়া কামড়ি করে টাকা দিচ্ছে। আর আমার পায়ের কাছে যদি একটা দুটো এসে পড়ে তখন আমি তুলছি, আর সেটার সুযোগ আর হচ্ছিল না, যদিও তবুও তুলেছি। তো রাহুল যতটুকু রোজগার করেছিল কুড়িয়ে, সেগুলো আমিই নিয়েছিলাম। আর এদিকে ঋতু, আমার ননদের বান্ধবী ঋতু, দেখো কতগুলো টাকা পেয়েছে, দেখো বাবা টাকা উড়িয়েছে এতগুলো টাকা, আর এদিকে মীরা মাসি আর মাহি মা মেয়ে মিলে টাকা গুনছে, কত টাকা কুড়িয়েছে, সব এরাই নিয়ে চলে গেছে। গুড্ডি দিদি একমাত্র আমাকে আমার জন্য করাচ্ছিল, যেহেতু আমি নিচু হতে পারবো না, সেজন্য গুড্ডি দিদি আমার জন্য টাকা করাচ্ছিল, আর সেই টাকাগুলো আমাকে দিয়েছে। তো যাই হোক, এখানে কে কত টাকা পেলো সেই হিসেব হচ্ছে। এই যে রাহুল এই এতগুলো টাকা পেয়েছে, আমি নিয়ে নিয়েছিলাম, বোধহয় ও কিছু নিয়েছিল। আর এই যে মাহি এতগুলো টাকা পেয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা বলো, পরে বিয়ের ভিডিওটা আসবে। আর রাত্রেবেলা বাকি যে ফিনিশিং টাচ ছিল মেহেন্দির, সেটা আমাকে রাহুল পরিয়ে দিচ্ছে রাত্রেবেলা ফাংশনের পরে। তো বিয়ের ভিডিওটার পরেই আসবে। কেমন লাগলো ভিডিও, আমার পরিবারকে কেমন লাগলো সব জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। ভালো থেকো, পারলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই।